সাম্বা ফুটবলের যুগ পেছনে ফেলে ব্রাজিল ভুগছে তারকাখচিত স্কোয়াডের কম্বিনেশন মেলাতে। পুরনো সেই রোগ সঙ্গে নিয়ে নতুন কোপা আমেরিকা মিশন শুরু 9 বারের চ্যাম্পিয়নদের। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ব্রাজিল এদিন 90 মিনিটে শট নিয়েছে 19টা, তবে তা জালের দেখা পেয়েছে মাত্র একবার, যদিও মার্কিউনিসের সেই গোল বাতিল হয় ভিএআরে। অপেক্ষাকৃত দুর্বল কোস্টারিকাকে তো কৃতিত্ব দিতেই হবে, তবে আক্ষেপটা বেশি সেলেসাওদের আক্রমণ ভাগের। ভিনিসিউস, রদ্রিগো কিংবা মার্তিনেল্লির মতো ইউরোপ মাতানো ফুটবলারদের টার্গেটে শট মাত্র 3টি। 63 মিনিটে পাকেতার দূরপাল্লার শট ফেরে উডওয়ার্কে। 70 মিনিটে বড় নাম সরিয়ে মাঠে নামানো হয় 2 তরুণ এন্ড্রিক আর স্যাবিওকে। 71 মিনিটে আত্মঘাতী গোলে ভাগ্য ফেরার সুযোগ ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যদিও ভাগ্য এদিন সঙ্গে ছিল না ব্রাজিলের। একের পর এক এলোমেলো শট কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেনি। শেষ 10 মিনিটে একাই 2টো সুযোগ হাতছাড়া করেন পাকেতা। তাতে ডেডলক ভাঙা হয়নি ল্যাতিন পরাশক্তিদের। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা কোস্টারিকার বিপক্ষে একে অঘটন মনে হলেও আদৌ কি তা অঘটন? শেষ 5 অফিসিয়াল ম্যাচে জয়ের মুখ দেখেনি দরিভাল জুনিয়রের দল। আঁচে 3 হার 2 ড্র। অতিথি দলের বিপক্ষে পয়েন্ট হারানোয় টেবিলের হিসেবটাও জটিল করে ফেলল 9 বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ 29 জুন প্যারাগুয়ের বিরুদ্ধে। পরের রাউন্ডে যেতে যে ম্যাচে 3 পয়েন্ট পাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ভিনি রদ্রিগের জন্য। ব্রাজিলকে রুখে দিয়ে কোস্টারিকার সমর্থকদের আনন্দ উল্লাস প্রমাণ করে এজন্য কোস্টারিকারই বিজয়। অপরদিকে ব্রাজিল সমর্থকদের আশা পরের ম্যাচে আরও ভালো করবে তাদের দল। লস অ্যাঞ্জেলেস সোফাই স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ।